শ্রদ্ধা করে স্মরণ করছি। বহুদলীয় স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, জীবনের প্রতিটি নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি রাষ্ট্রনায়ক রাজনীতি করছি, মহিলা দল রুখে দাঁড়িয়েছি জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ কবলিত, গণতন্ত্র বিসর্জিত, তলাবিহীন ঝুড়ির মধ্যে একটি রাষ্ট্রকে খাদ্যশস্যে পরিপূর্ণ করে একটি পরিপূর্ণ একটা রাষ্ট্রে পরিণত করেছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা শিখছি এবং শিখবো। কিন্তু আমি শুধু আজকে নারীদের নিয়ে দুই চারটে কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রথম কাউন্সিলে বলেছিলেন যে নারীদের ক্ষমতায়নের জন্য বলেছিলেন যে নারীর ক্ষমতায়নের পাশে নারীরা যেখানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত, রাষ্ট্রনীতিতে, সমাজনীতিতে এবং রাজনীতিতে, সেই নারী সমাজকে তিনি প্রত্যেকটি জায়গায় তার যোগ্যতা অনুযায়ী যার যার স্বশিক্ষা রাষ্ট্র প্রতিষ্ঠানের শিক্ষা অনুযায়ী প্রতিষ্ঠিত করেছেন। যে নারীরা আমরা সমাজে হয়তো দিনের বেলা ঘুমিয়ে কাটাতাম, অলস সময় পার করতাম, সেই নারীদেরকে জাগিয়ে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলে বলেছিলেন তোমরা আসো, তোমরা সংসারের সাথে সাথে দেশ সামলাও, রাষ্ট্র সামলাও, অর্থনীতি সামলাও, সব সমাজনীতি সামলাও। সেই নারীরা আজকে কম বেশি হলেও সমাজের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা বিচরণ করছি। এই যে অর্থনীতির যে মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পে কিন্তু নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিটা ক্ষেত্রে অডিটর জেনারেল, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের তিনি সম্পৃক্ত করেছিলেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন প্রতিটা নারী একদিন জাতীয়তাবাদী দল করবে, তিনি সেটা মনে প্রাণে বিশ্বাস করতেন। আমি গর্ববোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে তিনি জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন, সেই মহিলা দলের আমি সভাপতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার মধ্যে ১১তম দফা হলো নারীদের নিয়ে, নারীর ক্ষমতায়ন। এবং তিনি কি করেছিলেন, নারী এবং নির্যাতন সেটা রোধ করেছিলেন, বন্ধ করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং তার পরবর্তীতে কিন্তু যৌথ প্রথাও তিনি বন্ধ করেছিলেন এবং তার সময় তিনি এগুলো সৃষ্টি হয়েছিল, নারী এবং শিশু নির্যাতন বন্ধ হয়েছিল। নারী এবং শিশু মন্ত্রণালয়ের জন্য তিনি আলাদা একটা মন্ত্রণালয় গঠন করেছিলেন। মন্ত্রণালয়ে মন্ত্রীদের জন্য নারীদের আসন সংখ্যা তিনি বৃদ্ধি করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নারীদের শিক্ষাকে তিনি অবৈতরণ করেছিলেন। আর সেই ধারাবাহিকতা আমাদের দেশের বেগম খালেদা জিয়া ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতরণ করেছিলেন। আমরা গর্ববোধ করি যে প্রতিটা ক্ষেত্রে যেন নারীরা স্বশিক্ষায় শিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষাতে যেন আমরা শিক্ষিত হতে পারি। আমি বললেন ভাবিরাই আমাদের ডক্টর শাহিদা রবি ভাবি যে তারা সৌভাগ্যবান যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তারা হিজবুল বাহারে সফর করেছেন। আমরা হয়তো আমাদের দুর্ভাগ্য যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকে সুস্থ থাকতেন, নিশ্চয়ই আমরা এই যে জাতীয়তাবাদী মহিলা দল অবশ্যই একটা মেধাবী একটা রাজনৈতিক যারা আমরা আছি, আমরা মনে করি তাদের নিয়ে নিশ্চয়ই আমরা একটা সফলতা করতে পারতাম। তবে আমরা আশা করছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দল নিশ্চয়ই আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা একটা অবশ্যই রাজনৈতিক একটা সফর আমরা করবো। জাতীয়তাবাদী মহিলা দল যখন আমরা গর্ব করে আমরাও করতে পারবো আমরা দেশ নাম তারেক রহমানের সাথে রাজনৈতিক মেধাবী নেতৃবৃন্দ আমরা মহিলা দল একটা সফর করেছে, সেই দিনে প্রত্যাশায় থাকলাম। তবে বোনেরা, আমরা আশা করবো যে আমরা জাতীয়তাবাদী মহিলা দল যেন সবার আগে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারি। কারণ তিনি কি ছিলেন একটা দেশপ্রেমিক একটা সেনাবাহিনী। আমাদের তিনি শিখিয়েছেন সবার আগে দেশকে ভালোবাসতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসতে পারি তাহলে আমরা জনগণকেও ভালোবাসতে পারবো না। সুতরাং আমাদের দেশপ্রেমকে আমাদের মধ্যে আনতে হবে। কয়জন আমরা দেশকে ভালোবাসি? আমরা তো দেশের বিপদের সময় অনেকেই দেশের বাইরে পালিয়ে যাই। যেভাবে পালিয়ে গেছে এই অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটে প্রধানমন্ত্রী, এদেশের 18 কোটি জনগণকে
বিপদের মুখে ফেলে তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আমাদের গণতন্ত্রের মা কিন্তু আমাদেরকে ফেলে পালিয়ে যান নাই। এই দেশের জনগণের জন্য, দেশ প্রেমের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, কিন্তু তিনি এখন আমাদের আগলে রেখে এখনো করে মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছেন। আর অবধি সরকার, এই নিরামী সরকার তার সুচিকিৎসা পর্যন্ত নিশ্চিত করছেন। আমরা আশা করবো যে আমরা অবশ্যই যদি দেখেন, আমরা অনেক কথাই বলার ছিল, এই যে আজিজ আর বেনজির যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এখন সরকার বলছে যে তারা নাকি জানে না, তাদের কাছে তথ্য নেই। তাদের কাছে তথ্য থাকবে না, এরকম রাঘব বলতে তথ্য থাকবে না। আমাদের মতো মানুষ যারা আমরা পারমিশন নিয়ে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করি, তাদেরকে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, তারপরে এমন সময় আমাদেরকে ছাড়া হয় দুই পাশে পুলিশ দিয়ে, যেন দৌড়াতে আমাদের নিয়ে যাচ্ছে কোনো আসামি আমরা যাচ্ছি, তারপরে আমরা গেলে বেশ ছাড়ে। আর এত বড় বড় রাঘব বললে পার পেয়ে যায়, তাদের কাছে তথ্য থাকে না। তো আমরা দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা এটা জানতে চাই যে কেন থাকবে না, আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। তো প্রিয় বোনেরা, আসুন আপনারা আমরা সোচ্চার যেন হই, যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আদর্শিত করতে পারি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরে মুক্ত করতে পারি, এবং দেশ নায়ক তারেক রহমানকে ফিরে এনে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি, গণতন্ত্র হতে পারে, আমাদের ভোটের অধিকার আমরা যেন অর্জন করতে পারি। সেই দিকটা প্রতিজ্ঞা থাকলাম। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আবার